হ্যাঁ, দর্শক বন্ধু ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। কৃষক ভাইরা, আজকে আমার পেঁয়াজের ফুলগুলো কাটা চলছে। তো দেখুন কৃষকরা ফুলগুলো কাটছে। তো কিভাবে কাটছে, কিভাবে সংরক্ষণ করতে হয়, সব কিছু আমি আপনাদেরকে দেখাবো। আজকে আমরা চলে এসেছি মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলা আনন্দবাস গ্রামে একটি পেঁয়াজের মাঠে। প্রিয় কৃষক ভাইরা, নভেম্বর মাসের প্রথম সপ্তাহে এই ফুলগুলোর জন্য পেঁয়াজ মাটিতে রোপণ করেছিলাম। আজ 23শে মার্চ, পেঁয়াজ ফুলের 4 মাস 17 দিন মতো বয়স হচ্ছে। যে ফুলগুলো দেখছেন, এই ফুলগুলো হলো শুকসাগর জাতের পেঁয়াজের ফুল। দেখুন, পেঁয়াজ ফুলের ফলগুলো পেকে গিয়েছে, এই জন্য আমরা কাটা শুরু করে দিয়েছি। তো দেখুন কিভাবে কাটছে আমরা আপনাদেরকে দেখাবো একটু কাছে থেকে। আসুন, আপনারা একটু ভালো করে দেখতে থাকুন। 10 জন কৃষক কাজ করছে। এখানে 33% জমিতে ফুলগুলো চাষ করা হচ্ছে। আমরা নিজস্ব পদ্ধতিতে, নিজস্ব উপায়ে উৎপাদন করছি। শতভাগ অরিজিনাল শুকসাগর জাতের দানা। প্রিয় কৃষক ভাইরা, আমরা আপনাদেরকে আরও কাছে থেকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। এই ফুলের দানা কেমন হবে বলে মনে হচ্ছে আপনার কাছে? ফুলের দানা খুব ভালো হবে। কেমন ফলন হবে বলে আপনি আশা করছেন? 10 কেজি থেকে 12 কেজি ফলন হবে। 10 কেজি থেকে 12 কেজি ফলন হবে কাঠাপতি। কাটাপতি। আচ্ছা, আনন্দবাসে কি পরিমাণ পেঁয়াজের বীজ চাষ করা হয়? পেঁয়াজের বীজ চাষ করে কেউ 2 বিঘি, 1.5 বিঘি, 1 বিঘি এরকম বীজ চাষ করা হয়। প্রতি কৃষক কি করে না? প্রতি কৃষকই প্রায় করে, কিছু অর্ধেক অংশ করে, অর্ধেক অংশ করে না। আচ্ছা, আনন্দবাসে কি জাতের পেঁয়াজের চাষ করা হয়? শুকসাগর। শুকসাগর। তো এই ফুলগুলো থেকে যে দানাটা আমরা পাবো, সেই দানা যদি জমিতে ছিটাই বপন পদ্ধতিতে, কেমন ফলন হয়? ও 10 থেকে 12 মণ পর্যন্ত ফলন হবে। 10 থেকে 12 মণ পর্যন্ত? হ্যাঁ, 10 থেকে 12 মণ পর্যন্ত ফলন হয়। আচ্ছা, তাহলে তো অনেক লাভ। এবছর তো আপনারা অনেক টাকা পেয়েছেন। এবছরে আমরা কাটাপতি 22,000 টাকা পর্যন্ত পেয়েছি। তাই? হ্যাঁ, প্রচুর লাভ। প্রচুর লাভ। আচ্ছা, এই দামটা পাওয়ার ফলে কৃষক কি পেঁয়াজ চাষে আগ্রহী হয়ে উঠছে? মানে আরো বেশি করবে না কম করবে? আসলিবার তো বেশি করবে, বিল মাঠ পর্যন্ত করে ফেল দেবে। তাই? পেঁয়াজের চাষ বাড়িয়ে দেবে? একদম বাড়িয়ে দেবে। আর দাম যদি কমে যায়? কমে গেলে সেটা হচ্ছে ভাগ্যের খেলা। করবে এই পেঁয়াজ চাষ আনন্দবাস তোমাদের 1 টাকা হয় তাও করবে। করবে, তাই না? হ্যাঁ। তাহলে পেঁয়াজ চাষে লাভ না লস? লাভ এখন এবছরে লাভ হয়েছে, আসতে পারে একটু লস হইতে পারে। আচ্ছা, ও বলা যাবে না, এটা হচ্ছে ভাগ্যের খেলা। আপনারা কি প্রতি বছর দাম পান? প্রতি বছর 1-8 বছর পাইনি। কোনোবার আবার দেখা যায় যে 150 টাকা মনে হয়, ঘরে থেকে আবার টাকা কেটে যায়, আবার কোনোবার লাভ হয়। এবার খুব প্রচুর লাভ হয়েছে। প্রচুর লাভ হয়েছে। হ্যাঁ, দর্শক বন্ধুরা দেখুন, পেঁয়াজের ফুলগুলো দেখুন। আপনারা এতদিন দেখেছেন, আর কাছে থেকে আজকে দেখুন। প্রত্যেকটা পেঁয়াজের ফুলগুলো থেকে যে ফল আমরা পাচ্ছি, ফলগুলো পরিপুষ্ট হয়েছে। যদি একটি ফল ছিঁড়ে দেখায়, ভেতরে দানাগুলো কেমন পরিপুষ্ট হয়েছে, মোটা মোটা হয়ে গিয়েছে। তো যাক, মোটামুটি অনেক সুন্দর। আপনাদের দোয়া ও ভালোবাসায় পেঁয়াজের ফুলগুলো আমরা পেয়ে গেলাম। তো এখন বাসায় নিয়ে গিয়ে সংরক্ষণ করব। কিভাবে সংরক্ষণ করব সেই পদ্ধতিটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে কৃষকরা ফুলগুলো কাটছে। আমার এখানে মোট 11টি কৃষক ভাই আছে, তারা এই ফুলগুলো কাটছে। তো আমাদের এখন বর্তমানে এখানে কৃষকদের জন প্রতি খরচ মোট 500 টাকা। আপনারা যদি শুকসাগর জাতের পেঁয়াজের চাষ করেন, তাহলে অনেক অনেক লাভবান হতে পারবেন। দেশি পেঁয়াজের থেকে এই শুকসাগর জাতের পেঁয়াজ কতটা লাভ, চলুন একটু কৃষক ভাইয়ের কাছ থেকে জেনে নিই। আচ্ছা, দেশি পেঁয়াজের থেকে আপনাদের এই শুকসাগর পেঁয়াজ চাষে পার্থক্যটা কেমন? পার্থক্যটা দেশি ছাড়া অনেক চৌটাও লাভ, অনেক লাভ আছে। আচ্ছা, ফলন বেশি আছে। দেশি পেঁয়াজ আমাদের চাষ করি দেখা যায় কাটায় তোমার 2 মণ 1.5 মণ ছাড়া হয় না। হ্যাঁ,
আর এ তোমার 12 মণ পর্যন্ত হয়। আপনাদের যদি বলা হয় এই সুখসাগর জাতের পেঁয়াজের চাষ ছেড়ে দেন, দেশি পেঁয়াজের চাষ করেন, করবেন? না, আমরা ওর চাষ করবো না। ও কেন? যতই হোক ওর চাষ আমরা করবো না, দেশি পেঁয়াজ। করবেন না, তাই না? না, লস। লস আমাদের। কিন্তু বাজারে তো এই সুখসাগর থেকে দেশি পেঁয়াজের দাম একটু বেশি থাকে, 400-500 টাকা। বেশি থাকলেও তো আমাদের ফলনে কম যে, আচ্ছা, ফলনে কম হলেও চাষ আমরা তো করার মধ্যে নেই। নেই। না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক বন্ধুরা, আমরা আপনাদেরকে কৃষক ভাইয়ের কথা শোনালাম, জানালাম। তো ফুলগুলো কাটাকাটি চলছে, এইভাবে চলতে থাকবে। আমরা আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে পরের একটি পর্বে। আল্লাহ হাফেজ।